হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই যে সিএএ আইন রয়েছে, এই আইন বাংলাদেশি হিন্দুদের জন্য কতটা কিন্তু কার্যকরী হচ্ছে। কারণ আমরা গতকাল থেকে দুটো নিউজ এমন পেয়েছি যেখানে কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার হচ্ছে বাংলাদেশিদের এই সিএএ আইনের মাধ্যমে বা ধর্মীয় উৎপীড়নের কারণে যেসব হিন্দুরা বাংলাদেশ থেকে ভারতে আসছে তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হচ্ছে না, তাদের কিন্তু জেলে ভরা হচ্ছে, সাথে জরিমানাও করা হচ্ছে, আবার কিন্তু পুশব্যাক করা হবে বাংলাদেশে। তো এরকম একটা নিউজ আমরা পেয়েছি। আবার আরও একটা নিউজ আমরা এরকম পেয়েছি যেখানে কিন্তু বাংলাদেশি এক যুবক, সে কিন্তু ভারতীয় ভুয়ো পাসপোর্ট বানিয়ে এখানে বেশ কিছুদিন ছিল এবং ধরা পড়ার পরে তাকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে তাকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। তো দুটো কিন্তু একই কেস, যেমন বাংলাদেশি যারা এসেছে মানে উৎপীড়নের কারণে হোক, তারাই কিন্তু এই প্রবলেমে পড়ছে এবং তাদের মধ্যে একজনকে জেল, আবার একজনকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে নাগরিকত্ব দেওয়ার। তো কেন এরকমটা হয়েছে আপনারা হয়তো আমার কালকের যে ভিডিওটা সেটা যদি দেখেন, যেখানে কিন্তু পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে এক যুবক তিনি কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসেন, আসামের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেন, সেটা হচ্ছে 2021 সালে। এবং সেই 21 সালের পর থেকে তিনি এখানেই থাকেন, নানা রকম কাজ টাজ করেন, অন্যান্য কোম্পানিতে অনেক বড় বড় কোম্পানিতে কাজ টাজ করে অনেক রকম ডকুমেন্টস কিন্তু বানিয়ে নেয়, যে ভারতীয় ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, আরও যে অন্যান্য ডকুমেন্টস রয়েছে, এবং সেই ডকুমেন্টসগুলো দিয়ে ভারতীয় পাসপোর্টও বানিয়ে নেয় এবং সেই পাসপোর্ট দিয়ে আবার কিন্তু বিদেশ যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করে। সেটা ধরা পড়েছে, আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়েছি। সেখানে কিন্তু ধরা পড়ার পরে কি বলা হয়েছে আমরা যদি দেখি, যে সুকান্ত মজুমদার তিনি কিন্তু নিজে বক্তব্য দিয়েছে, বলেছে যে এই যে ব্যক্তি রয়েছে 2021 সালে আসামের মধ্য দিয়ে ভারতে এসেছিল, তাকে কিন্তু সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পরবর্তীতে যারা আসবে তাদেরও কিন্তু এরকম করা হবে। এটা মুখের কথা, কিন্তু আমরা যদি সিএ আইন দেখি তাহলে কিন্তু সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তারাই শুধুমাত্র কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন করতে গেলেও কিন্তু বেশ কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে, যেমন অ্যানেক্সার 1-এ ডকুমেন্টস চাওয়া হয়েছে যে বাংলাদেশ বা আপনি যে দেশ থেকে এসেছেন সেখানকার কিন্তু একটা ডকুমেন্টস লাগবে সেই গভর্নমেন্টের, এবং আপনি যে ভারতে আছেন সেটার একটা ডকুমেন্টস লাগবে। এবং যদি এই দুটোই না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন করতে বা আবেদন সাবমিট কিন্তু হবে না। কিন্তু পরবর্তীতে অ্যানেক্সার 3-তে আবার এটা বলা হয় যে সেখানে শুধুমাত্র আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে হ্যাঁ আপনি ধর্মীয় উৎপীড়নের কারণে এখানে ভারতে এসেছেন, শরণার্থী হয়েছেন এবং আপনি এখানকার নাগরিকত্ব চান, এবং সেটা কোর্ট থেকে মানে অ্যাডভোকেটের যে সইসিল দিয়ে ওটাকে নোটারি হিসেবে করতে হয় সেভাবে করে নিয়ে কিন্তু সাবমিট করতে হবে। তো এভাবে কতটা মানে সত্যি মানে নাগরিকত্ব পাওয়া যাবে কিনা, বা আদৌ এই আগের ডকুমেন্টসগুলো মানুষরা জোগাড় করতে পারবে কিনা, এগুলো তো স্বাভাবিক পারবে না। তো এই যে বিষয়গুলো রয়েছে সিএ আইনে বলা হয়েছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে কালকে যে মানে নিউজ পোর্টালের নিউজটা আমি আপনাদের দেখিয়েছিলাম, সেখানে কিন্তু বলা হচ্ছে যে 2021 সালে যে ছেলেটা এসেছে সে কিন্তু এখানে ছিল, 21 সালে এসে এখন 25, তাহলে 4 বছর ধরে মোটামুটি আছে। তো 4 বছর যদি থাকে এখানে, তাহলে কিভাবে নাগরিকত্বের জন্য মানে পেতে পারে বা তাকে নাগরিকত্ব দেওয়ার আশ্বাস যে দেওয়া হয়েছে, কারণ আমরা সকলেই জানি যে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেয়। সেক্ষেত্রে কি কিন্তু অনেক নিয়ম রয়েছে, সেগুলো মানতে হবে। যেমন প্রথমত মানতে হবে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনাকে কিন্তু ভারতে ঢুকতে হবে। দ্বিতীয়ত কম করে 5 বছর আপনাকে বসবাস করতে হবে, তারপরে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু ওই ছেলেটার ক্ষেত্রে বা ওই যে অনুপ্রবেশকারী আপনারা বলতে পারেন, সে কিন্তু 21 সালে ঢুকেছে, আবার 5 বছর পূর্ণ হয়নি, কিন্তু তারপরেও তাকে নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এমন করা হবে সেটাই কিন্তু বলা হয়েছে। এবার আপনারা দেখুন, সিএ আইন এক কথা বলছে আর এদিকে নেতা মন্ত্রীরা কিন্তু আরেক কথা বলছে। তো সেক্ষেত্রে কিছু না কিছু একটা এখানে কিন্তু মানে গোলমাল পাওয়া যাচ্ছে, মিল কিন্তু পাওয়া যাচ্ছে না। এবার যদি আমরা দেখি এর আগের ভিডিওটা যারা আপনারা দেখেছেন, সেখানে কিন্তু আধা দেবী নামে এক মানে বয়স্ক মহিলা, মানে ওল্ড এজ একদম বলতে পারেন, 85+ বয়স, তিনি কিন্তু এই মানে কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর যে বর্ডার রয়েছে সেইখানে কিন্তু ধরা পড়ে এবং সেখান থেকে কিন্তু তাকে পুলিশ, বিএসএফ কিন্তু পুলিশের হাতে দেয়। তারপরে সে কোর্টে ওঠানো হয়, তারপর সেখান থেকে জানা যায় ওইও মানে যে ইসে রয়েছে, মহিলা রয়েছে, তিনিও কিন্তু মোটামুটি ধর্মীয় উৎপীড়নের কারণেই কিন্তু ওখান থেকে চলে এসেছেন যে ওখানে থাকবেন না। তো এখানে আসার পরে তার কিন্তু শরণার্থী দেওয়ার জন্য বা তাকে কিন্তু সিটিজেনশিপ দেওয়ার জন্য কোনো রকম কিন্তু ব্যবস্থা করা হয়নি। সেখানে কি করা হয়েছে যে অবৈধভাবে ঢুকেছে, অনুপ্রবেশ করেছে, যার জন্য কিন্তু সাজা, অর্থাৎ এই যে ফরেন অ্যাক্টস রয়েছে সেই অনুযায়ী কিন্তু 2 বছরের কিন্তু জেল হয়। তো এই যে ভদ্রমহিলা রয়েছে এনার অনেকটাই বয়স বেশি, মানে 85+। সেক্ষেত্রে বিচারকরা কি করেছে, মানবিক দিক দেখে যে না এতদিন মানে দেওয়াটা ঠিক না 2 বছর, সেক্ষেত্রে 2 মাসের কিন্তু মানে কারাদণ্ড দিয়েছে এবং সাথে সাথে 4,000 টাকা জরিমানাও কিন্তু করেছে।
এবং এই 4,000 টাকা যদি দিতে না পারে তাহলে কিন্তু আরও 1 মাসের জেল কিন্তু হবে, অর্থাৎ টোটাল কিন্তু 3 মাস জেলে থাকতে হবে। তারপরে কি করা হবে, তারপরে কিন্তু ওই মানে বৃদ্ধ মহিলাকে পুশব্যাক করা হবে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তাহলে একটা জিনিস আপনারা চিন্তা করুন, এখানে মানে বলা হচ্ছে যে সিএ আইনের মাধ্যমে এক কথা এবং নেতা মন্ত্রীরা কিন্তু বলছে আরেক কথা। কারণ এখানে পরিষ্কার করে এটাই বলা হয়েছে সিএ আইনে যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা আসবে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে, তারপরে নাগরিকত্ব পাবে কিনা সেটা পরের ব্যাপার। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 2021 সালে আসাম দিয়ে যে যুবক প্রবেশ করেছে তাকে কিন্তু নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। মানে কোথাও একটা আইনের সাথে কিন্তু মানে পলিটিক্স নেতাদের কথার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত আরেকটা জিনিস, এই ভদ্র মহিলার ক্ষেত্রে আবার দেখুন, বৃদ্ধ মহিলা যে রয়েছে ওনার ক্ষেত্রে আবার কিন্তু একে কারাদণ্ড দেওয়া হচ্ছে। মানে যদি মানে ধরুন আসাম দিয়ে যে ছেলেটা ঢুকেছিল সে যদি নাগরিকত্ব পায় সেক্ষেত্রে মানে ও তো নিয়ম ফলো করে পাচ্ছে না, মানে সিএ যে আইন রয়েছে সেটা নিয়ম ফলো করতে পারছে না। যদি এমনি পায় যে হ্যাঁ ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছে, হিন্দু রয়েছে যার জন্য কিন্তু নাগরিকত্ব মানে পাবে, তো সেক্ষেত্রে এই ভদ্র মহিলা মানে এই বৃদ্ধ মহিলাটা তো পাওয়ার মানে কথা, তাই না? আপনারা নিজেরা চিন্তা করুন যে যদি সিএ আইন অনুযায়ী মানে নাগরিকত্ব দেওয়া হয় সেক্ষেত্রে যে যুবক 21 সালে ঢুকেছিল সেও পাওয়ার কথা নয়, এবং এখন যে ঢুকেছে তারাও পাওয়ার কথা নয়। কিন্তু একজনের ক্ষেত্রে পাওয়ার কথা হচ্ছে, আরেকজনের ক্ষেত্রে কিন্তু দেখুন কারাদণ্ড হয়ে গেছে অলরেডি। কিন্তু গতকাল মানে ডিক্লারেশন হয়ে গেছে, বালুরঘাট যে সেন্ট্রাল জেল রয়েছে সেখানেই কিন্তু ওই বৃদ্ধ মহিলা 2 মাসের কারাদণ্ড থাকবে আর 4,000 টাকা ফাইন দেবে। যদি 4,000 টাকা ফাইন না দেয় তাহলে আরও 1 মাস কিন্তু কারাদণ্ড থেকে তারপরে কিন্তু বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে নোটিশ দিয়ে তারপরে কিন্তু পুশব্যাক করা হবে, অর্থাৎ এই যে বৃদ্ধ মহিলা রয়েছে তাকে কিন্তু আবার বাংলাদেশে পাঠানো হবে। এবার একটা জিনিস ভাবুন আপনারা, যে বাংলাদেশে হয়তো প্রবলেম ক্রিয়েট হচ্ছে যার জন্যই তো সেখান থেকে মানুষ পালিয়ে ভারতে চলে আসে, হিন্দু বিশেষ করে যারা হিন্দু রয়েছে। এবার ওরা যদি এখানে এসে 2 বছরের সাজা কাটাতে হয়, আবার যদি পুশব্যাক পাঠানো হয় সেক্ষেত্রে কিভাবে মানে সিএ বা মনে করুন যে এই যে বাংলাদেশি হিন্দু রয়েছে তাদের নাগরিকত্ব দেওয়ার কাজ হচ্ছে। যদি নাগরিকত্ব দিতেই হয় যে হ্যাঁ সত্যি সত্যি নাগরিকত্ব দেবে, যে ধর্মীয় উৎপীড়নের কারণে এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, তাহলে অবশ্যই একবারে এমন করা উচিত যে ওখানে যত হিন্দু রয়েছে সব নিয়ে এসে মানে সেপারেট করে একটা জায়গা করে দেওয়া উচিত, যে এখানে মনে করুন যে এরা থাকবে বা এদের কিন্তু 5 বছর হবে তারপরে কিন্তু এরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। এবার দেখুন এখানে আমি কিন্তু সিএর মানে বিরোধী নয় আবার সিএর সঙ্গেও নয়। কেন? একটা জিনিস ভাবুন, এই যে মানে ভদ্রমহিলার বৃদ্ধ মহিলার কথা চিন্তা করুন, 85 বছর বয়স রয়েছে, তিনি কি শখে মানে বাংলাদেশ থেকে এই মানে বর্ডার টপকে এখানে ইন্ডিয়াতে ঢুকেছে? অবশ্যই শখে না, কারণ কিছু না কিছু প্রবলেম হচ্ছে যার জন্যই কিন্তু এসেছে। এবার হ্যাঁ যদি কোনো ইনলিগাল অ্যাক্টিভিটি থাকতো সেক্ষেত্রে মানে মনে করুন যে কোনো রকম প্রবলেম হচ্ছে বা তাকে পুশব্যাক করাচ্ছে বা অন্যান্য ইললিগাল কাজের সাথে যুক্ত রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু ধরে একটা যে সাজা দেওয়ার সেটা দেওয়া হয়। কিন্তু একটা জিনিস ভাবুন, সে কিন্তু নিজের প্রাণ বাঁচাতেই কিন্তু ওপার বাংলা থেকে এপারে এসেছে, কিন্তু কি হচ্ছে এখানে এসে কিন্তু তার কিন্তু 2 মাসের সাজা হয়ে গেছে। বয়সটা বেশি বলে 2 মাস, কিন্তু এখানেই বয়সটা যদি কম হতো তাহলে কিন্তু আর 2 মাসের হতো না, তাহলে কিন্তু আবার 2 বছরেই হতো। তো প্রথমত ফরেনার অ্যাক্টস অনুযায়ী কিন্তু 2 বছরের সাজা আর যে ফাইন করা সেটা কিন্তু করা হয়। এবার আমার কথা হচ্ছে এই যে সিএ আইন করা হয়েছে, তো 2014 সালের মধ্যে যারা আসবে তারা তো মনে করুন পাচ্ছে নাগরিকত্ব, কিন্তু তারপরে যারা আসবে তাদের কি হবে সেই একটা ব্যাপার রয়েছে। এবার আমরা যদি দেখি যে সুকান্ত মজুমদার গতকাল যে বলেছিল ওই যুবক ধরা পড়ার পরে ভুয়োভাবে যে পাসপোর্ট বানিয়ে নিয়েছিল ইন্ডিয়ার, তাকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে 2021 সালে এসে যদিও নাগরিকত্ব পাওয়ার যোগ্য হয় সেক্ষেত্রে এই বৃদ্ধ মহিলা যে রয়েছে সে কেন পাবে না? স্বাভাবিক। এবার আপনারা একটা জিনিস চিন্তা করুন যে বাংলাদেশি হিন্দুরা সত্যি কি মানে এই ভারতে এসে নাগরিকত্ব পাবে? তো আমি যদি মানে আমার দিক থেকে বলি তো সেক্ষেত্রে পাবে না এটা মানে ভুল, পাবে, কিন্তু এতটাই কঠিন সেক্ষেত্রে কিন্তু পাওয়া মুশকিল। যদি সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব পেতে হয় সেখানে কিন্তু পরিষ্কার আপনারা কিন্তু নাগরিকত্ব মানে খুবই মানে পাওয়াটা কঠিন, কারণ আগের যে দেশ রয়েছে সেখানকার কোনো একটা ডকুমেন্টস আপনাদের থাকতে হবে, ভারতীয় একটা ডকুমেন্টস থাকতে হবে, তারপরে সাবমিট করতে পারবেন। আর বাকি এনএক্সআর 3-র কথা যেটা বলা হয়েছে ওটা আদৌ কতটা সত্যি না আমরা জানি না। যদি কেউ অ্যাপ্লাই করে পেয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন, বা আপনাদের চেনা জানা কেউ যেরকম পেয়ে থাকে তাহলে জানাবেন যে হ্যাঁ ওভাবেও পাওয়া যায়। এবার কথা হচ্ছে যারা বাংলাদেশি রয়েছে তারা কোথায় যাবে? একটা জিনিস ভাবুন, যারা ওখানে হিন্দুরা রয়েছে সেখানে অত্যাচারিত হচ্ছে, হওয়ার পরেই তো তারা এখানে আসার চেষ্টা করছে। এবার এই যে প্রবলেম, এই প্রবলেমের সলিউশন কি আপনারাই বলুন, কারণ আপনারা কমেন্টে জানান যে যারা ওখানে বর্তমানে রয়েছে। দেখুন আমাদের ইন্ডিয়াতে যদি মানে আসাম থেকে বলুন বা আরও ধরুন মনে করুন বাইরে থেকে যদি খালি চলেই আসে সব, সেক্ষেত্রে আমাদেরও তো এখানে প্রবলেম, মানে একটা তো লিমিটেড জায়গা মানে আছে, সেখানে যদি মনে করুন এখন আমি ধরুন চাকরি করব, 5 জন ধরুন চাকরির মানে সিট রয়েছে ভ্যাকেন্সি, সেখানে 50,000 যদি অ্যাপ্লাই করে কতটা মারামারি
হচ্ছে। স্বাভাবিক এরকম হওয়া উচিত। ধরুন একটা ফ্ল্যাট রয়েছে যেখানে ধরুন 10টা মনে করুন ফ্যামিলি থাকতে পারবে, একটা সোসাইটি রয়েছে, সেখানে যদি 50টা ফ্যামিলি উপস্থিত হয় সেক্ষেত্রে তো প্রবলেম ক্রিয়েট হবেই। তো আপনারাই কমেন্টে বলুন যে এবার কিন্তু সলিউশন কি হতে পারে, কারণ বাংলাদেশে অত্যাচার হচ্ছে, সেখান থেকে পালিয়ে মানুষ কিন্তু এখানে আসছে, এখানে এসে তারা ধরা পড়ে আবার 2 বছরের জেল খাটছে, সাথে কিন্তু আবার মনে করুন ফাইনও দিতে হচ্ছে। তো এই যে প্রবলেম ক্রিয়েট হয়েছে বর্তমানে, এটার কিন্তু সলিউশন কি রয়েছে? কারণ আমরা যদি দেখি সিএএ আইন এক কথা বলছে, আবার কিন্তু পলিটিক্স যে নেতারা রয়েছে তারা কিন্তু এক কথা বলছে। তো আমরা কিন্তু কোনোভাবেই পলিটিক্সদের নেতা যারা রয়েছে তাদের কথায় উঠবোস করব না, কারণ আমাদের আইন যা বলবে তাই কিন্তু আমাদের মানতে হবে। কারণ আইনে যা বলা রয়েছে, যেটা লিখিতভাবে পাবলিকেশন হয়েছে সেটাই তো আমরা বিশ্বাস করবো, তাই না? আমি বলে দিলাম যে হ্যাঁ বাংলাদেশ থেকে যত হিন্দুরা আসবে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে, এটার কোনো ভ্যালু নেই। কারণ আমরা জানি যে নিয়ম মানে যা বলছে বা আইন যা বলছে তাই কিন্তু হবে, সেই অনুযায়ী কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। তো এই যে প্রবলেম ক্রিয়েট হয়েছে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একটু জানাবেন যে ওখানে যারা হিন্দুরা রয়েছে আজকে হোক কালকে হোক তারা কিন্তু অত্যাচারিত হচ্ছে, এবং সেখান থেকে তারা পালিয়ে যদি ইন্ডিয়াতে আসে সেক্ষেত্রে তাদের কি করা উচিত। এবার অনেকেই আবার বলবেন যে 1971 সালে যারা পরে এসেছেন তাদেরকেও পুরো বের করে দিক। এবার একটা কথা আপনারা চিন্তা করুন, যারা 1971 সালের পরে ভারতে এসেছে তাদেরকে বের করে দিলে কোথায় যাবে? বাংলাদেশে ওখানে যাবে, ওখানে আবার অত্যাচারিত, মানে ওখানে তো জায়গাই দেবে না, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে এই যে প্রবলেমটা কি হয়েছে, এতগুলো মানুষ যে মানে রয়েছে বিপদে, তাদের কি করা উচিত? এবার আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা এটা কমেন্টে জানাবেন। আর আমি যে জিনিসটা দেখলাম যে যাই হোক আমাদের রায়গঞ্জ কোর্টে এই মানে ডিসিশনটা দিয়েছে যে যেহেতু ওই মহিলার বয়সটা অনেকটাই বেশি 85+, সেক্ষেত্রে 2 বছরের সাজাটা কমিয়ে সেটা কিন্তু 2 মাসের করা হয়েছে, এবং 4000 টাকা ফাইন করা হয়েছে, সেটা না দিতে পারলে আরও 1 মাস, টোটাল 3 মাসের কিন্তু জেল রয়েছে। এবং সেই সাজা কমপ্লিট হলে তারপরে কিন্তু পুনরায় আবার তাকে পুশব্যাক করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, একটু সাজেশন করবেন যে এই জিনিসগুলো করলে ভালো হতে পারে। কারণ এখন কিন্তু আমিও বুঝতে পারছি না যে কি করবে সরকার, মানে কি করলে এই প্রবলেমের যে সলিউশন সেটা কিন্তু হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। গতকালের ভিডিও আর আগের ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো রিলেট করতে পারছেন ব্যাপারটা। অনেকেই আতঙ্কে রয়েছেন। আমাকে কিন্তু এক বাংলাদেশের মোস্ট প্রবাবলি, কারণ ইন্ডিয়ান নাম্বার তো ছিল না, একজন মানে নিউজ পাঠিয়েছিল, নিউজ ছিল হয়তো 24 ঘন্টা নিউজ কি নিউজ 18 বাংলা এরকম কিছু একটা ছিল, সেখানে মানে ছিল আর কি এরকম একটা নিউজ যে বাংলাদেশি মানে যারা আসতেছে তাদেরকে ধরে ধরে কিন্তু জেল দেওয়া হচ্ছে বা এত টাকা ফাইন করা হচ্ছে। তারপরেই কিন্তু ওই আদুদ্বীপের যে ঘটনাটা সেটা কিন্তু আমি দেখতে পাই। তারপরে কিন্তু ভাবলাম আপনাদের জন্য একটু জানিয়ে দিই। তো অবশ্যই যারা অবৈধভাবে অনুপ্রবেশ করছে তাদেরকে সাজা হওয়া উচিত। এবার কেউ কেউ আছে যে মনে করুন যে ধর্মীয় উৎপীড়নের কারণে কষ্টে, ধরুন এই বৃদ্ধ মহিলার কথা ভাবুন, ইনি তো আর ইনলিগাল কাজ করতে আসেনি, নিজের প্রাণ বাঁচাতে কিন্তু চলে এসেছে। তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নিলে তাদের ঠিকঠাক মানে করা যেতে পারে, এগুলো কিন্তু একটু মানে সরকারকে দেখতে হবে। কারণ আমরা এখনই কিন্তু মানে সিএ আইন যা বলছে এবং পলিটিক্স নেতারা যা বলছে তার সাথে কোনো রিলেট করতে পারছি না। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি হিন্দুদের একটু প্রবলেমই রয়েছে, কারণ তারা নাগরিকত্ব পাচ্ছেও না, আবার কিন্তু ওখানে মানে থাকতেও পারছে না। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম, মানে ইন্ডিয়াতে আসতেও পারছে না আবার ওখানে থাকতেও পারছে না। তো সেক্ষেত্রে তাদের কি হবে, বা এই যে প্রবলেমের সলিউশন সেটা কি হতে পারে, এটা কিন্তু একদম কমেন্টে আপনারা জানাবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।